বড় বড় কথা বলে যারা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন বিচলিত হবেন না। মাত্র 500 টাকা দিতে কতদিন লাগিয়ে দিয়েছিল? 2021 সালে 500 টাকা দিতে 24 সালে লোকসভা ভোটের 2 মাস আগে ওই 500টা হয়েছিল 1000 টাকা, আর বিধানসভা ভোটের 3 মাস আগে ওই 1000টা হয়েছিল 1500 টাকা। বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের এবং 2019 সালে যেখানে যেখানে বিজেপি জিতেছিল সেখানকার মহিলাদেরকে তারা তাদের বিগত দিনের যে 500 টাকার লক্ষ্মীর ভান্ডার, যা প্রথমে 24 সাল পর্যন্ত 1,52,00,000 লোক পেত, আজকে সেই জায়গায় আমাদেরকে বঞ্চিত করেছে। তাই আপনারা বিচলিত হবেন না। যারা ভারতীয় জনতা পার্টি করার জন্য বিগত সরকারের আমলে বঞ্চিত হয়েছেন, এই সরকার তাদেরকে অগ্রাধিকার দেবে। যারা আর্থিকভাবে দুর্বল তাদের অগ্রাধিকার দেবে। এবং আমি বলে গেলাম, ওই 20 জন 25 জন 50 জনকে জড়ো করে মিডিয়ার সামনে দাঁড়িয়ে লেকচার দিলে শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়। আমি স্পষ্ট জনমত পেয়েছি। 2,92,00,000 মানুষের ভোট, 208টা সিট নিয়ে জিতিয়েছি। ফলতাতে 1 লাখ ভোটে জিতেছি। আবার নন্দীগ্রামে উপনির্বাচন, আবার রেজিনগরে উপনির্বাচন, আবার প্রমাণ হয়ে যাবে যে মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে, বিজেপির সঙ্গে আছে। একটা মিডিয়া দেখছি যাদবপুর নিয়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না? যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না? যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না? যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না? যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না, তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়ার গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন নিয়ে এসেছে, তার স্বপ্নকে পূরণ করার জন্য এসেছে। এখানে রাষ্ট্রবাদ, এখানে ভারতীয় সংস্কৃতি, এখানে সনাতন সংস্কৃতি, এখানে বন্দে মাতরম, এখানে তেরঙ্গা জাতীয় পতাকা, এখানে জনগণ মন অধিনায়ক, এখানে ঋষি বঙ্কিমচন্দ্র, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, এদিকে মা কালী কালীঘাটের, ওদিকে দক্ষিণেশ্বর মন্দির, ওদিকে বাবাধাম তারকেশ্বর ধাম। এর সঙ্গে কোনো সমঝোতা আমরা করব না। 1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি, জুনে 28 লক্ষ। অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে, রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর 20 জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, কে বলে আমি কালীঘাট, কে বলে আমি ঋতব, কে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে, ভাইপো আবার বিদেশে, পিসির ঘরে তালা চাবি লাগানো। আপনাদের এসব কোনো বুদ্ধি চলবে না।
আর হঠাৎ করে জামানত জব্দ হওয়া পার্টি লালবাবুরা যারা দিল্লির যন্তর মন্তর থেকে ডরিনা ক্রসিং আর যাদবপুরের ভিতরে ঢুকে যারা মরা কান্না গাইছেন যাদবপুরকে রেখে, তাদেরও কোনো সুবিধা হবে না। শুধু দেখতে থাকুন। আমি অনেক কঠোর কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, যখন 235 আসন, তখন আমি সিপিএম এর ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ শেঠকে তার বাড়িতে দাঁড়িয়ে হারিয়েছি 1,73,000 ভোটে। আবার তৃণমূলের মালিক, তিনি অপরাজেয় নাকি, আমাকে হারাতে গেলেন গঙ্গা পেরিয়ে মেদিনীপুরে। আমি তাকে হারিয়ে টাটা বাই বাই ফিরে যাও ওপারে পাঠিয়েছি। 21-এ চ্যালেঞ্জ করেছিল আমাকে যে তোকে হারাবো নন্দীগ্রামে, আর 26-এ আমি চ্যালেঞ্জ নিলাম আপনাকে হারাবো আপনার বাড়িতে দাঁড়িয়ে। 15,105 ভোটে আপনারা জিতিয়েছেন। ভবানীপুর হবে আদর্শ বিধানসভা। 1 লাখ গাছ লাগাচ্ছি। স্কুলগুলোকে স্মার্ট স্কুলে পরিণত করব। খেলার মাঠগুলোকে সাজাবো। পার্কগুলোকে সাজানোর কাজ শুরু করেছি এবং ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে আবার একদিন আসব আয়ুষ্মান ভারতের কার্ড দিতে। 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। আর যারা আয়ুষ্মানের নিয়মে পড়বেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কার্ড দিয়ে যাব। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের 38,000 হসপিটালে বিনা পয়সায় চিকিৎসা পাবেন। আমি আবার আসব। 28 তারিখ রাখি বন্ধন আমি পালন করতে আসব ভবানীপুরে। আমি অর্থশালী লোকেদের বাড়িতে যাব না সেদিন। সেদিন আমি ভবানীপুরে পায়ে হেঁটে ঘুরেছি 8টা ওয়ার্ড। এত বড় বড় বিল্ডিং, কোটিপতি, শিল্পপতি, বড় ব্যবসায়ী, বড় বড় মানুষরা থাকেন, অনেক অধ্যাপক ডাক্তার থাকেন, তারাও আশীর্বাদ দিয়েছেন। তো আলোর নিচে অন্ধকার। 56টা এমন পাড়া আছে যারা কি গরিব, কি দুর্দশায় থাকে আমি নিজে দেখে গেছি। আমাকে একটা পাড়ায় গেছিলাম, বলছে জল দেয় না, একটা নলকূপ, ওখান থেকে জল নিতে হয় লাইন দিয়ে। আরেকটা পাড়ায় গেছিলাম, আমাকে বলেছিল বাবু মমতা ব্যানার্জি বলেন গুজরাটি মারোয়াড়িরা নাকি বাহারি। আমি উনার বাড়িতে পরিচারিকার কাজ করি, আমাকে 8,000 টাকা বেতন দেয়। এরা চলে গেলে কার বাড়িতে কাজ করব? আমি বলেছিলাম না, এটা ভারতবর্ষ, এখানে কেউ ছোট বড় নেই, সবাই মিলেমিশে আমরা থাকব। এই সংকীর্ণতা, এই আঞ্চলিকতাবাদ, ভাষার নামে, জাতের নামে আমাদের রাষ্ট্রবাদীদেরকে বিভাজন করার চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি। 28 তারিখে আমি আসব রাখি পরাতে ওই সমস্ত এলাকাগুলোতে। তাদের এলাকায় আমি রাখি বন্ধনের শোভাযাত্রা নিয়ে ভবানীপুরে আসব। সেদিন আবার দেখা হবে। আপনারা তেরঙ্গা যাত্রা করেছেন, 4,000-এর বেশি ভবানীপুরের মানুষ ছিল, হার ঘর তেরঙ্গা করেছেন, আমি কৃতজ্ঞ। আজকে 14,500, আমি বলতে বলতেই হয়তো ঢুকে গেছে, মোট 17,000 মা অন্নপূর্ণা আপনাদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা ঢুকলো ভবানীপুর বিধানসভায়।
এর পরেও যদি আরো যোগ্য কেউ বেঁচে বাকি থাকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মণ্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। সবাই ভালো থাকবেন। 17 সেপ্টেম্বর মোদিজির জন্মদিন। ওই দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অন্নপূর্ণা দিবস পালন করব। সব জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবে। আর আমি কলকাতাতে 1 লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সেদিন সভা করব এবং মোদিজির জন্মদিন পালন করব 17 সেপ্টেম্বর। সবাই ভালো থাকবেন, সবাই একসঙ্গে থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।